মাম্মামকে পড়তে দিতে, তো এখানে দেখলাম এই শাকগুলো, ওদিকে ওরা খেলছে। তো এই যে শাকগুলো আমার খুব ভালো লাগে, এগুলো বাটা খেতে খুব ভালো লাগে। এই যে আমি তুলছি এগুলো এখন, ওকে পড়তে দিতে এসে ওই বাড়ি থেকে প্লাস্টিক নিয়ে আসলাম। পড়তে দিতে এসে ওই থেকে প্লাস্টিক নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম কি এখানে বেশ পরিষ্কার জায়গা হয়েছে, শাকটা এই যে পরিষ্কার জায়গা, এখানে ঘর ছিল, এই ঘরগুলো উঠিয়ে দিয়েছে, তো এই পরিষ্কার জায়গাতেই শাকগুলো হয়েছে। তো আমি বললাম আমাকে একটু প্লাস্টিক দাও, গিয়ে শাকগুলো তুলি। আমার এই শাকগুলো বাটা খেতে খুব বেশি ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। একা হাতে কে কে এই শাকগুলো বাটা খাও আমাকে কমেন্টে জানাও। আমি শাক তুলি, আর তোমরা আরো এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে দাও। যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো আমি শাক তুলি, তোমরা ওয়েট করো পরের ভিডিওর জন্য। প্লিজ আমার সঙ্গে একটা ব্লেন্ডার হয়ে গেছে। ব্লেন্ডারটা হচ্ছে এই যে ওখানে তোমার কি বলবো, ওইখানে শাকটা আমি তুলছিলাম, তো কিন্তু সেখানে ওরা বলল যে এইখানে নাকি কুকুরে পটি করে, তো সেই কারণে আমি শাকের প্লাস্টিকটা ওখানে রেখেই চলে এসেছি। বাট এই শাকটা না আমার প্রচণ্ড ভালো লাগে খেতে, সত্যি খুব ভালো লাগে। ইভেন বাটা করলেও খুব সুন্দর, খুব টেস্ট লাগে খেতে। তোমরা কারা কারা এই ছেঁচি শাক বলে, আমরা ছেঁচি শাক বলি, ওটা অনেকে অনেক রকম নাম বলে। যাই হোক, শাকটা আমার আর তোলা হলো না, তার কারণ ওখানে কুকুরে নাকি পটি করে। আমি তো ওখানে থাকি না, আমরা আগে ওখানে থাকতাম, তো এখন তো ওখান থেকে শিফট হয়ে গেছি, সেই কারণে ওখানে কে কী করে কখন কী করে সেটা তো জানি না। যারা হাঁটছিল ওখান থেকে ওরাই বললো তোল তোল ভালো করে তোল, তোর মানে অনেকদিন পর খাবি তো অনেক স্বাদ লাগবে। তো সেই কারণে আমি আর তুললাম না, প্লাস্টিকে ওখানে ফেলেই আমি দৌড় মেরেছি। এই হচ্ছে বড় ব্লেন্ডার হয়ে গেছে আমার সঙ্গে একটা।